আসসালামু আলাইকুম। আমি খুব আপসেট যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট বাংলাদেশ টাইমস একটা সংবাদপত্র, এটার ২১ জন সাংবাদিককে তারা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীতে আবার ছেড়েও দিয়েছে। বাট এটার মানেটা বুঝতে পারতেছেন যে ফ্যাসিস্ট হাসিনা আমলের যা হইতো, যে ওই সংবাদ পত্রিকা অফিসে ঢুকে তাদের ২১ জনকে তুলে নিয়ে গেছে, এটা কিন্তু শুধু তাদের জন্য না, সবার জন্য একটা থ্রেট। এবং এটা করেছে সেনাবাহিনী। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে সেনাবাহিনীর জুনিয়র লেভেল যারা আছে, যারা লেফটেন্যান্ট কর্নেল বিলো, তারা কোনো পার্টিজান না, কিন্তু দেয়ার আর এ গ্রুপ যারা হচ্ছে আওয়ামী ফ্যামিলি বা ওই ধরনের ধ্যান ধারণা পোষণ করে। এই গ্রুপটা অত্যন্ত ছোট, সারা দেশে এটা হবে না, কিন্তু ওই ধরনের একটা গ্রুপের মাধ্যমেই হবে যে একটা সংবাদপত্রের ২১ জনকে তুলে নিয়ে আসছে। এটা কিন্তু ভয়াবহ জিনিস। আপনারা প্রথম আলো আর ডেইলি স্টারের মধ্যে আগুন লাগাইলে সবাই ঝাঁপায় পড়ছিলেন, কিন্তু একটা দেশের একটা সংবাদ মাধ্যম এবং তাদের দোষ কি, তারা এই যে ইনকেলাব মঞ্চের যে যারা ছিল, তারা যাদের উপরে পুলিশি নির্যাতন হয়েছে, ওই নির্যাতনগুলোর ছবি তুলেছে এবং ছবিগুলো অনলাইনে বা ইয়াতে ছেড়েছে, মানে সংবাদ মাধ্যমে ছেড়েছে। এটা হচ্ছে তাদের দোষ। এটা কি আপনারা মেনে নেবেন? তাহলে 36শে জুলাই আমরা কি পরিবর্তনটা নিয়ে আসছি আমাদের সংবাদ মাধ্যমে? এই ওয়াকারের বাচ্চা, মানে বাংলাদেশ সেনাবাহিনীকে যখন মানে একটা লেভেলে নিয়ে আসতেছে যে ঠিক আছে এখন বাংলাদেশের ইয়াটা পুনরুদ্ধার করা হবে বা সেনাবাহিনী, সেইখানে এই বাস্টার্ড ওয়াকার সে সংবাদ মাধ্যমে ২১ জনকে তুলে নিয়ে আসার জন্য তার লোকজনকে বলছে। হি ডিজার্ভ ইট। গালি আমাকে অনেকে ইয়া করে যে গালি না দেওয়ার জন্য, বাট দ্যাট বাস্টার্ড ডিজার্ভ। হি ইজ ব্লাডি আওয়ামী লীগের চালা, আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ এবং ভারতের পদলেহনকারী পাঁচটার সারা, মানে বাংলাদেশে ৫টা জেনারেল পালায় চলে গেছে, তাদের বেতন ভাতা বন্ধ করে নাই, আমারটা বন্ধ করছে। তো ওই শালাকে বাস্টার্ড বলবো না তো কি বলবো? আর সে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমের একটা সংবাদপত্র যেহেতু ছবি তুলছে সে পুলিশি নির্যাতনের, সে এটাকে বন্ধ করে দিয়ে সে এটার সাংবাদিক ২১ জনকে তুলে নিয়ে আসছে। মানে এটা কিন্তু বাকি সবার জন্য একটা ধুমকি। আমি বলে রাখলাম যে এই নির্বাচনের মধ্যে আশা করতেছি সবকিছু ঠিক হবে। যদি কোনো ঘাপলা হয়, এই বাস্টার্ড ওয়াকার তাকে জেনারেল বলতে ঘৃণা হয়। এখন বিএনপির সাথে মিলমিলাপ করতেছে, কইরা সে ক্ষমতায় বিএনপিকে নিয়ে আসবে। জনগণ এটা হইতে দিবে না। আপনাদেরকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কথা বলতে হবে। যদি কথা না বলেন, সেই ফ্যাসিস্ট হাসিনার ইয়াতে আপনারা আবার ব্যাক করবেন। আমি এখন কাজে আছি, তাই বেশিক্ষণ টাইম নিলাম না। ধন্যবাদ।